নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। তো চলো, আজকে আমি আগের দিন একটা নিংটি দিদাকে নিয়ে ভিডিও করেছিলাম না, তোমরা হয়তো ভাববে আজকে আবার আরেকটা নিংটি দিদাকে নিয়ে করবো। বুঝেছো, আমি তোমাদের বলেছিলাম না বন্ধুরা যে আমাদের বাড়িতে অনেকগুলো নিংটি দিদা আছে, জানো তো, নিংটি দিদা, নিংটি ঠাকুমা। ওটা আগের দিন যেটা করেছিলাম সেটা মানে কালকে যেটা করেছিলাম সেটা হচ্ছে ছেলের মা নিংটি দিদা। ওটা হচ্ছে ছেলের মা, প্যান্টি খোলা নেংটি দিদা ওটা। হ্যাঁ, ওটা হচ্ছে প্যান্টি খোলা বা প্যান্টি দেখানো নেংটি দিদা। আর আজকে যেটা বলবো এটা হচ্ছে মেয়ের মা নেংটি দিদা। এটা হচ্ছে মেয়ের মা নেংটি দিদা, সে যে মিকা। বন্ধুরা তোমরা জানো এটা, দেখো আমি কিন্তু ফিল্ম জগতের ব্যাপারে অতটা ওয়াকিবল নয়, আমি অত আমার জ্ঞান নেই, আমি দেখিও না ফিল্ম, আর অত অ্যাক্ট্রেসের নামও আমি জানি না, অত ফিল্মের ব্যাপারে আমি একদমই আমার নলেজ কম। তবে এইটুকু আমি শুনেছি, যেটুকু জানি সেটুকুই বলছি। ওই যে মিকা বলে যে ছেলেটি আছে না, খুব অসভ্য প্রকৃতির ছেলে, বুঝেছো তো। আমি একবার শুনেছি যে রাকেশ সাওয়ান্তকে ওপেন ইয়েতে একটা কোনো পার্টিতে একদম হাগিং করে মানে মানে খুব বাজে একটা কাণ্ড ঘটিয়েছিল। তো এই অসভ্য সেই মিকা, এটা যে মিকা নেংটি দিদা, ও মিকা নেংটি দিদা, এটা হচ্ছে মিকা নেংটি দিদা। বুঝতে পেরেছো তোমরা? কে কে বুঝবে না জানি না। এটা হচ্ছে মেয়ের মা, ওর হচ্ছে ছেলের মা। আর একটা কালকে যেটা করেছিলাম ছেলের মা নেংটি দিদা, ওর ছেলের ন্যাংটামি করায় মাকে দিয়ে, ঠিক আছে। আর এর মেয়ে করায় ন্যাংটামি মাকে দিয়ে। মেয়ে বলে যে তুমি জামা কাপড় খোলো, তুমি ওপেন হও, ওপেন হয়ে ক্যামেরার সামনে এসে সব দেখাও, তোমার মুখের এক্সপ্রেশন দেখাও, তোমার কামুকতা দেখাও, তুমি লোককে ডাকো চোখ মুখ দিয়ে। এগুলো মেয়ে নাকি শেখায়, কারণ তারই কথা সেই বলেছে ভিডিওতে। তো সেই মিকা নেংটি দিদা আজকাল আবার ভিডিও একটু করে পা রাখছে। কি দিদা, ও দিদা, তোমার ওই কি রেশন পানি বন্ধ হয়ে গেছে নাকি? তুমি আবার এসছো, তুমি যে চুপ করে ঘাপটি মেরেছিলে, তো আবার ঘাপটি মারছো না কেন? আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো, এই যে মিক্কা নেংটি দিদা যেটা আছে না, মিক্কা নেংটি দিদা, এই নেংটি দিদা যখন খাবার খায় না, ওর বাড়িতে পোষ্য আছে, কখনো পোষ্যর লেজটা খাবারের উপর দিয়ে পড়ে যায়, তাও খেয়াল নেই, সেই খাবারই খাচ্ছে। আবার আজকে দেখলাম একটা লুচি নিজের মুখের থেকে বার করে লালা মাখা নিজের লুচিটা ওর পোষ্যকে খাইয়ে দিল। আচ্ছা, আবার দেখলাম ডগিটার যেখান থেকে পটি করে, হ্যাঁ, ডগিটা পটি করার ওই পোর্শনটা পুরো খাবারের সামনে। এটা কি নোংরা গো দিদা তুমি? বন্ধুরা বলুন তো, পোষ্য পোষে না এমন মানুষ কমই আছে, অনেকের বাড়িতে পোষ্য আছে, তো সবাই পোষ্য পোষে, তো তা বলে কি পোষ্যর মানে মলদার নিজের খাবারের কাছে চলে আসবে, পোষ্যর যেখান থেকে শুশু করে টয়লেট করে সেইটা খাবারের উপর চলে যাবে, পোষ্যর নিয়ে পার্সোনাল প্রাইভেট পার্টস নিয়ে আমি চটকাচটকি করবো? এইগুলো কি কোনো ভদ্র সমাজে মানুষরা করে? এগুলো অসভ্য না? সেই বলছি না, মিকার মতো অসভ্য। তো গেল ওর পোষ্যের এইসব নোংরা ব্যাপারটা গেল, সেটা একটা গেল। এবার আমি আসি, এই মিকা যে নেংটি দিদা এক সময় তো প্রচুর ন্যাংটামি করেছে, এখন গিয়ে বিপাককে পড়ে সাধু কলা ছাবা খায়। বিপাকে পড়ে সাধু এখন কলা না পেয়ে কলার ছাবাই খাচ্ছে, বুঝতে পেরেছো তো। এই ন্যাংটামির জন্য কিন্তু আস্তে আস্তে ওর কাছ থেকে যারা বুঝেছে যে না, এর কাছে থাকা মানে আমার নিজের স্ট্যান্ডার্ডটা এরকম হয়ে যাবে, মানে আমি যে পরিবার থেকে বিলং করি, তো আমরা ওই নোংরার সাথে থাকতে নোংরাই তো হয়ে যায়, মানুষ স্ট্যাম্প পড়ে যায়। নোংরা আমি করবো না সম্পূর্ণ আমার মন, মানুষের মন জানে। নিজে যদি ঠিক থাকি, আমার সামনের জগৎটা ঠিক এই কথাটা ওর ওই কন্যাটি বলেছে। মানে ওই যে বিড়ি ফোকে, গাঁজা ফোকে, লাল জল ফোকে, আরো কি জানি না কি আছে, শুকনো নেশা, ড্রাই তোমার ভেজা নেশা, তারপরে আরো কত কিছু নেশা আছে জানি না, সবকিছু মোটামুটি মাস্ত একদম। তো সে এখন নতুন টিচার হয়েছে, তো সেই টিচার না টিচার ঠিক আমি জানি না। তো ওই মেয়েটি এখন বলছে, আমরা অনেকেই যখন ওই ছেলের মা যে প্যান্টি খোলা নেংটি দিদার সম্বন্ধে আমরা ভিডিও করছি, তাদের খুব অপছন্দ, কারণ কি একই গোত্রীয় না, গোত্র যখন এক হয়, কাস্ট যখন এক হয়, তখন দেখবে একটা মনের ঠিক মিল হয়ে যায়, তাই না বন্ধুরা? তো কি করেছে ওই মেয়েটি, বলছে আমাদের মতো যারা কন্ট্রোভার্সি করছি, বা আমরা যেটা অন্যায় বলে মনে হচ্ছে, নোংরা বলে মনে হচ্ছে, আমরা সেটুকুই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো এটা আমরা কারোর পার্সোনাল লাইফে ঢুকে যাচ্ছি না, এটা যারা যেটা নোংরামিটা দেখাচ্ছে সেটুকুই আমরা ওদেরকে অ্যালার্ট করছি যে তোমরা নোংরামি করো, নিজের বিছানায় করো, নিজের বাড়িতে করো, নিজের বাথরুমে করো, নিজের পায়খানায় করো, যেখানে খুশি করো, বাট সোশ্যাল মিডিয়া দেখাবে না, এটা আমাদের বক্তব্য। হ্যাঁ, কারণ নোংরা মানুষরা নোংরামি করবে, যার যেটা খাবার সে তো সেটাই খাবে, এটাই তো স্বাভাবিক, তাই না বন্ধুরা? তো ওদের যতই তুমি বারণ করো কিন্তু শুনবে না। তো যাই হোক, এই মেয়ের মা যে মিকা নেংটি দিদা যেটা আছে, তার বক্তব্য যে আমাদের মতো মানুষের দেখার
চোখের দেখার ভুল। ওরা ওই ন্যাংটামি করবে, বাসে ট্রেনে সমস্ত কিছু দেখাতে দেখাতে যাবে। আবার এটাও শুনেছি বন্ধুরা যে যখন পুলিশের ধরে না, এই যে মিক্কা নেংটি দিদা, যেটা আর কি বুঝতে পারছো, মিক্কা নেংটি দিদা, তো এ যখন ওই ইয়েতে দাঁড়ায় না, ওই তোমার রোডে যখন ওই সিগন্যাল পড়ে, তখন যখন দাঁড়ায় তখন নাকি এমনভাবে ওর সামনের পোর্শন দেখিয়ে দেয়, পুলিশ ভয় পেয়ে গিয়ে চোখ বন্ধ করে নেয়, বন্ধ করে যান পয়সা বাঁচানোর জন্য ওরা ওইটাকে ইউজ করে। বুঝতে পেরেছেন? কেউ করেছেন, কেউ জানেন আপনারা? এটা কিন্তু ওর নিজের মুখেই বলা যে আমরা কিন্তু এরকম করি। মানে যখন পুলিশে ধরে আর কি রোডে, বুঝতে পেরেছো তোমরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো, সিগনালে দাঁড়ালো, ধরো হেলমেট পরেনি বা আদার্স কোনো কাজে কাগজপত্র নেই গাড়ির বা কিছু হেনা তেনা, তখন ওরা সঙ্গে সঙ্গে শার্টটাকে এমনি করে সরিয়ে দেয়। এখন ওইটা সরিয়ে দিলে পরে পুলিশরা ভয় পেয়ে যায়, বলে এই বাবা এটা আবার কিরকম। সে তখন বলে ছেড়ে দে, মাকে দেবাছি বলে, কোনো পুলিশ বেরিয়ে যায়, আবার কোনো পুলিশ ছেড়ে দেয়, আবার কোনো মানুষরা আবার বিভিন্ন টাইপের তো মানুষ থাকে, কেউ আবার একটু মজাও নেয়, একটু মস্করাও করে আবার ছেড়েও দেয়। মানে ওদের হচ্ছে পয়সা বাঁচানোর ধান্দা করার হচ্ছে টেকনিক। বুঝতে পেরেছো? তো এ আবার গাল গল্প দিতে এসছে যে আমাদের দেখার ভুল। তো আমি বলবো সেই ছোট্ট নন টিচারটাকে না টিচারটাকে আমরা সব জানি, তুমি মুখ থেকে কি বার করো, তোমার গালির স্ট্যান্ডার্ড কি, তোমার মুখের ভাষা কি। শোনো বেবি, তোমাকে বলছি, হ্যাঁ, ওই যে নন টিচারকে বলছি, তুমি যে ফালতু বকবাস করলে না, এটা তুমি তোমার স্ট্যান্ডার্ড বুঝিয়ে দিয়েছো, এটা কোনো অপরাধ না তোমরা তোমাদের স্ট্যান্ডার্ড বুঝিয়ে দিয়েছো। তো তোমার মাকে বলা হয়েছিল লেবু লঙ্কা বিক্রি করতে, সে বলেছে যে না 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 না, আমরা কি এসবগুলো করতে পারি নাকি, আমরা বিশাল হাই স্ট্যাটাস থেকে বিলং করি। হ্যাঁ, তো হাই স্ট্যাটাস থেকে যখন বিলং করো, যখন তোমরা ওগুলো করতে পারো না, কাজ কোনোটাই ছোট নয়, বাট তোমাদের নাকটা অনেক বড় উঁচু, তো তুমি ওটার থেকে বেটার অপশান চুজ করেছো দেখানো, তাই না? ওপেন হও, প্ল্যাটফর্মে ওপেন হও, ব্যাস। এদিক ঘুরে ওদিক ঘুরে, এইখানে অর্নামেন্টস লাগিয়ে পিছনে ব্যাকে একজন ব্লাউজ ছাড়া করছে, তুমি এক কাজ করো, তুমি ওই শাড়ি ছাড়া ব্লাউজ পরো। একই বনু তোমরা বনু, ওই খেয়া আর মিকা দুই বনু। বুঝতে পেরেছো? ওই জন্য তোমার খুব পছন্দ ওকে। ওর ছেলে করিয়েছে ন্যাংটামি আর তোমার মেয়ে করিয়েছে ন্যাংটামি। তুমিই বলেছো যে আমার মেয়ে আমাকে বলেছে মা তুমি ওপেন হও। কি মেয়ে না তোমার! ওহ, জুয়েল মেয়ে, জুয়েল, সত্যি জুয়েল। মানে যোগ্যতার অভাবে, নিজেদের যোগ্যতার অভাবে তোমরা এই প্রফেশনটাকে বেছে নিয়েছো। তো তোমরা তো শুনেছি তোমরা আরো অন্যদিকেও তোমাদের অনেক কিছু হাত ফাত আছে, কিসিমিসি ছিসি অনেক কিছু আছে, হিসি পিসি মাসি অনেক কিছু আছে। তো সেই সবগুলো কি একটু ডাউন চলছে নাকি দিদা? ও দিদা, সেই সমস্ত ডাউন চলছে, যার জন্য আবার এসছে ওয়াইটিতে মুখ দেখাতে। তুমি দেখো, মুখ খুললেই ড্রেন বার করো, তুমি মুখ খুললেই মুখ থেকে ড্রেনের মতো ময়লা বেরোয়। আর তুমি চাও, আমি জানি তো, তুমি চাও কন্ট্রোভার্সি, যে আমি এমন একটা থ্রো করবো আমাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হবে, লোকে আবার আমাকে একটু দেখতে আসবে, তাই না? মিকা দিদা, আচ্ছা তুমি মিকা দিদা, আর তোমার বাড়িতে যে তোমাকে ন্যাংটা হতে বলেছে সে হচ্ছে রাখি সাওয়ান্ত। তো তোমরা দুজনই ওই সব করে যাও, দুজনে মিলে, মা মেয়ে মিলে, আর ওইদিকে মা ছেলে মিলে, ছেলে মাকে ন্যাংটা হচ্ছে, এদিকে মেয়ে মাকে ন্যাংটা হচ্ছে। সুন্দর সন্তান তোমাদের, সুন্দর সন্তান। তোমাদের সন্তানদেরকে না মিউজিয়ামে রাখা উচিত, জানো, মিউজিয়ামে রাখা উচিত। কে একটা কি জোগাড় করে দিয়েছে, সেটাও পোষাচ্ছে না, ওটাও পোষাচ্ছে না। আরে আরো মানি চাই, ওটা মনে হয় কম টাকা, 1000-10 টাকা বোধহয় পায়। এত অল্প টাকা এদের না কুচু, না এত না কুচু, অকাত আধা পয়সার নেই, কিন্তু নাক এত বড় উঁচু। এই করতে পারবো না, ওই করতে পারবো না, 5টা পর্যন্ত ডিউটি কোথাও কাজ করতে পারবো না, ভালো মন্দ খাবো আর চিটং পিটং হয়ে ঘুমাবো, ব্যাস। তাহলে তোমার পয়সা বা রাস্তা থেকে হেঁটে 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 তোমার বাড়িতে এসে জড়ো হয়ে যাবে, তাই না? কর্ম আমি কিছু করবো না, কর্ম করবো তো উলঙ্গ হব। যদি কর্ম করতে হয় তাহলে আমাকে উলঙ্গ হতে হবে, ওইটাই আমার কর্ম। ইয়েতে গেছে, গাড়ি কিনতে গেছে, কার মাথায় বাড়ি মেরে আবার গাড়ি এনেছে, সে গাড়ি কিনতেও গেছে এমন একটা ড্রেস পরে, ওখানে যত কর্মচারী ছিল যাতে সবার নজরটা তার দিকেই যায়। কেন ভাই এরকম আমাদের মতো এরকম কুর্তি পরে গেলে তোমার গাড়ি আসতো না? না তোমার স্ট্যান্ডার্ডটা বিলো হয়ে যেত নাকি? হ্যাঁ, বিশাল হাই স্ট্যান্ডার্ড। তুমি গোয়ায় থাকো না, তুমি মালয়েশিয়ায় থাকো না, তুমি লন্ডনে থাকো, কোথায় থাকো? যে লন্ডনের যেসব মহিলারা ছোট্ট ছোট্ট ড্রেস পরে ঘোরে, ওটা ওদের ওখানকার পোশাক। আমাদের এখানকার পোশাক আমাদের মতোই, বাট সেটাকেও একটু মার্জিতভাবে পরা যায়, ঠিক আছে? তুমি ফরেনার ভেবো না, নিজেকে ফরেনার ভেবো না। যে একটা গাড়ি কিনতে গেছে শোরুমে, সেখানে ম্যাক্সিমাম জেন্টস স্ট্রাপ থাকে, সেইখানে একটা স্লিভলেস এইটুকু দেওয়া একটা, যেটা আমরা বলি ছোটবেলায় বলতাম টেপ জামা, পাতি বাংলায় বলা হয় ওটাকে টেপ জামা। এখন ওগুলোকে স্মোকি ড্রেস বলে, হ্যাঁ অনেক কিছুই বলে, এখন অনেক নাম আছে ওইসব ড্রেসের। তো ওই টেপ জামাটা এখন স্মোকি হয়ে গেছে।
তো স্মুকিটার উপরে যে একটা শ্রাগ নিয়ে নেবে, হাফ শ্রাগ, একটা যে শ্রাগগুলো আমরা ইউজ করি সেই সমস্ত না, উনি ওরকম উদম খুল্লা চলে গিয়ে ওইখানে যেসব পুরুষরা আছে তাদেরকে অ্যাট্রাকশন করতে গেছিল। এমনি তো এখানেই চোখ দিয়ে অ্যাট্রাকশন করে, চোখ দিয়ে ডাকে, নাক দিয়ে ডাকে, অনেক কিছু দিয়ে ডাকে, হ্যাঁ অবভিয়াসলি পুরুষদের ডাকে। আবার ওই বাইরেও যখন বেরোয় তখনও যাতে সবার নজরটা ওর ওই দুটোর দিকে থাকে সেই রকম ব্যবস্থা করে তারপরে বেরোয় বাড়ি থেকে। এই হচ্ছে তোমাদের রুচি। তোমাদের নিয়ে বললে আবার বড় গায়ে জ্বালা ধরে না, বড় গায়ে জ্বালা ধরে। নোংরামি করবে তোমরা, দেখাবে তোমরা, বলবে তোমরা, প্রমোট করছো, নোংরাটাকে প্রমোট করছো যে আমাদের দেখার ভুল। আচ্ছা আমরা চোখ বন্ধ করে যাব এমনি করে, রাস্তা দিয়ে চোখ বন্ধ করে যাব? যারা তোমাদের মতো উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটে বেড়ায় তারা ওয়াইটিতে বলতে আসে না, দেখাতে আসে না। তোমরা এই ন্যাংটামি দেখিয়ে ইনকাম করার চেষ্টা করেছো, ইনকাম করেছো এবং করো বা করবে, তাহলে বলবো না কেন, বলবো না কেন? হ্যাঁ চলো বন্ধুরা, এই ন্যাংটামি ছুটিয়ে দেবো। যে কটা ন্যাংটামি করবে, আরও দু একজন আছে ওদের ন্যাংটামি না, ওই আছলা বাস আছে না, বাস দিয়ে মেরে এদেরকে পাটা করে দিতে হয়। ন্যাংটামি করবে ওরা, যা নিজের বাড়ির রুমে গিয়ে কর, নিজের বললাম তো পায়খানায়, বাথরুমে, কিচেনে, যেখানে ইচ্ছা গিয়ে ন্যাংটামি করে গড়াগড়ি খা। তারা নিচে ন্যাংটা হয়ে নিচে গড়াগড়ি খা, কেউ বলতে আসবে না, কেউ বলতে আসবো না, আমরা কেউ কিচ্ছু বলতে আসবো না। এইখানে এসে দেখাবি, বলবি, ন্যাংটামি করার কথা বলবি, এটাকে প্রমোট করবি, তো জুতো পেটা খাবি, সে যেই হোক ভাই, মিক্কা ছিক্কা নিক্কা বিক্কা যেই হও, কেউ ছাড় পাবে না। চলো বন্ধুরা, এটুকুই ছিল আজকের আমার বলার। অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো যে ডগির পাছু দিয়ে খাবার, ডগির লেজ দিয়ে খাবার, হ্যাঁ কি যে ছিড়িবিড়ি, ম্যাগো ওহ বাবা রে, ঘেন্নায় মরে যাই না। কেউ ভুল ভাববে না, পশুকে ঘেন্না নয়, আচার ব্যবহারটাকে ঘেন্না, ওদের বিহেভিয়ারটাকে ঘেন্না, আর কিছু না। চলো বন্ধুরা, এটুকুই থাকলো আমার। দুই ন্যাংটা দিদাকে নিয়ে বললাম, আগের দিন একটা ভিডিও করেছি দুই ন্যাংটা দিদাকে নিয়ে, একটা ছেলের মা ন্যাংটা দিদা আর একটা মেয়ের মা ন্যাংটা দিদা, বুঝেছো? মেয়ের মা হচ্ছে মিক্কা। চলো টাটা।